চা চা খাবে? না, লাগবে না। কি ব্যাপার, কিছুই তো বলছো না। দেখছি। বাড়ি গিয়ে ভাই ভাবিকে কি বলে বুঝাবো? দেখো, নতুন চাকরি এখনই। তাতে কি, চাকরি আজ নতুন কাল পুরনো হবে। কিন্তু ভাই ভাবিকে কি বলে আটকাবো? সংসার তো করতে হবে, না হয় শুধু শুধু এতটা সময় কেন নষ্ট করা। আচ্ছা, তুমি দেখো বাড়িতে কি বলে। ফিরছো কবে? সপ্তাহখানেক। ঠিক আছে। আজ উঠি, তোমার মনে অনেক সময় নষ্ট করে ফেললাম। শাহানা তো ঠিকই বলেছে, বিয়ে সংসার এসব যদি নাই করবে তাহলে এসব অযথা ঘোরাঘুরির মানে কি? আচ্ছা, তুমি যদি শাহানাকে গ্রহণ করতে না পারো তাহলে ওর মুখে মুখে হয়ে ব্যাপারটা সমাধান করাই ভালো। ভবিষ্যতে এ নিয়ে কোনো ভুল বোঝাবুঝি থাকবে না। তুমি কি কিছু বলেছো ওকে ব্যাপারে? না। তুমি কি ওকে সরাসরি এসব ব্যাপারে বলতে ভয় পাচ্ছ? না, ভয় পাচ্ছি না। তাহলে অপরাধ বোধ? বুঝতে পারছি না। আমিও বুঝতে পারছি না। তুমি ঠিক করে বলো তো, তুমি কি বলতে চাইছো আর কি ভাবছো ওর বিষয়ে? আমার কাছে ইদানিং একটা কথা প্রায়ই মনে হচ্ছে। আরে সেটা কি, সেটাই তো জানতে চাচ্ছি। তাহলে খুলেই বলি। আমার কাছে মনে হচ্ছে প্রেমের পরিণতি হিসাবে বিয়ে করাটা উচিত নয়। বিয়ে এবং প্রেমের মধ্যে যোজন যোজন ফারাক। তোমার এতদিনের প্রেমের অভিজ্ঞতার এই হলো ফল বলি? এখন ওকে বলবে কি করে কথা? সেটাই ভাবছি। ভাবো, আরো ভালো করে ভেবে নাও। তোর ভাইয়া কিন্তু তোর মতের অপেক্ষায় আছে। তোর মত পেলেই ছেলেদের সঙ্গে কথা বলবে। ভাবি, তোমরা আমাকে একটু সময় দাও। কেন? তোর মাস্টার্স পরীক্ষা তো প্রায় শেষ। তাছাড়া তোর পরীক্ষার পরেই বিয়ের দিন ঠিক হবে। না, পরীক্ষা নিয়ে কথা হচ্ছে না। তাহলে আমি বলবো তোমাদের। বলবি বলবি করে অনেকটা সময় নিয়ে নিয়েছিস। ওরা তোমার কাছে জানতে চাইছে, বলে দে এখন কি বলবো ওদের। ভাবি, শোনো না। না, এটা কি ঠিক হবে? ভেবে দেখো। এটাই ঠিক হবে, আর আমি এটাই করতে যাচ্ছি। আমি একটা টেক্সট রেডি করেছি, ওকে পাঠাবো। আপনাকে পড়ে শোনাচ্ছি। আমি লিখেছি তাকে, যাকে ভালোবাসি তাকে কেবল মন উজাড় করে ভালোবাসা যায়, কিন্তু তাকে বিয়ে করলে সংসারের মলিনতায় ভালোবাসার ঘুম ধরে এবং পরে দুজনের মধ্যে শুরু হয় তিক্ততা, তারপর ঘৃণা। আমি বলছি না যে আমাদের বিয়ের পরিণতি এমনটাই হবে, হতেও পারে আবার নাও হতে পারে। যদি নাও হয় তাহলে আমি তোমাকে আর সেভাবে পাবো না যেভাবে আমি তোমাকে পেতে চাই। আমি কেবল সম্ভাবনার কথাই বলছি। আমি যা বলছি তা আমার উর্বর মস্তিষ্কের কল্পনা প্রসূত ভাবাবেগ নয়। বুঝলাম না কিছু। এটা কি ওর লেখা নাকি অন্য কারো? আমার বিয়ে আবার কবি টবে হয়ে যাচ্ছে না তো? বলো কি, এ কথা এতদিন কেন বলনি আমাকে? আহা, আমি কি কখনো জানতে চেয়েছি? কি করি এখন, কি করি? শোনো না, শাহানার নিজের পছন্দ। ছেলে নতুন চাকরি পেয়েছে। তাছাড়া আমাদের শাহানা ভুল কিছু করবে বলে মনে হয় না। আমরা কথাবার্তা বলে দেখি। শাহানাকে বলি ছেলেকে তোমার সঙ্গে দেখা করতে, এখানেই আসতে বলে দিই। দাঁড়া 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 দাঁড়া, আমাকে একটু ভাবতে দাও। ভাবো।
পাঠিয়েছো? এটা কি কারোর লেখা গল্প কবিতার অংশ? না মানে এসব মানে মানে কি বলছো? আচ্ছা শোনো, ওসব পড়ার সময়ও নেই, দেখারও সময় নেই। কথা শোনো, ভাবিকে তোমার কথা বলেছি, ভাবি ভাইয়ের সাথে তোমার কথা বলছে, এটা জানালাম তোমাকে। মানে শুধু শুধু মানে মানে করছো কেন? পরে সব জানাচ্ছি। তুমি কি অফিসে? হ্যাঁ অফিসে, 5টা বাজেনি তো এখন। রাখছি, মন দিয়ে কাজ করো। কিছু বললো? সে তো লেখাটা পড়লোই না মন দিয়ে। এটাই হচ্ছে প্রেম। তুমি যেরকম উদ্ভট চিন্তা করছো সেটা ওর মাথায় আসবে না। এর উদ্ভট চিন্তা না, আমি আপনাকে বোঝাতে পারিনি, তাকেও বোঝাতে পারিনি। আমি চাচ্ছি বিষয়টা ভালোই ভালো শেষ হয়ে যাক। আমি চাচ্ছি আমার অনুভূতিটা সে সত্যিকার অর্থে অনুভব করে নিজ থেকে সরে দাঁড়াক। মানে কি? এটাই তোমার প্রেম? তোমার মধ্যে আসলে ফিলিংস বলতে কোনো পদার্থ নেই। তোমার ইচ্ছে মতো চলবে একটা মেয়ে। একটা মেয়েকে মনে ধরলো আর একটা সম্পর্কে জড়িয়ে পড়লে, মন ঘুরে গেল, ওকে বুঝিয়ে সুঝিয়ে কেটে পড়লে। মেয়েটার কথা ভাবতে হবে না একবারও? ওকে সিদ্ধান্ত নেওয়ার সময় দেবে না? সে তো লেখাটা পড়ে উড়িয়ে দিল হালকাভাবে। সেটা আবার পাঠালে, সিরিয়াসলি বললে, ও নিশ্চয়ই হালকাভাবে উড়িয়ে দেবে না। কিন্তু তার উত্তরে সে কি বললো, তার শেষ কথাটা কি, তার উপর অনেক কিছু নির্ভর করছে। ঠিক আছে, তোমার কথা আমি মানলাম, ওর ইচ্ছের বিরুদ্ধে আমরা যাবো না, কিন্তু ছেলেপক্ষকে আমি কি বলবো? যা সত্যি তাই বলবে। আচ্ছা শাহানাকে বলি ছেলেটাকে আসতে। তা বলো, কিন্তু এই মুহূর্তেই না। এই মুহূর্তে বললে অসুবিধা কি? ও বুঝেছি, কি? তুমি আগে ওদেরকে না বলবে, তারপর। না, এখনই মধ্যে না করছি, আগে শাহানার পছন্দের ছেলের সাথে কথা বলি, তারপর। বাবা, হিসেবের বাইরে তুমি এক পাও যাও না। রবি ভাই, আমার মনে হচ্ছে আমার মন মেজাজ কোনোটাই ভালো নেই। আপনি আমাকে এই সম্পর্ক থেকে ভালোভাবে টেনে বের করুন। দেখো, তুমি যদি সত্যি সত্যি শাহানাকে বিয়ে করতে না চাও, বিয়ে হয়তো হবে না। শাহানা হয়তো তোমাকে জোর করে রাজি করাতে পারবে না। কিছুদিন হয়তো কান্নাকাটি করবে, তারপর একদিন বিয়েতে তোমার অনীহা দেখে সেও সম্পর্ক থেকে সরে দাঁড়াবে। না, আমি চাচ্ছি না, আমি শাহানার সাথে সম্পর্ক ছিন্ন করতে চাচ্ছি না। মানে? মানে আমি চাই শাহানা আমাকে ত্যাগ না করুক। আমাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে সবসময়। এটা কি সিনেমার গল্প পেয়েছো? ইচ্ছে হলো বিদায়, ইচ্ছে হলো আবার দেখা। জীবনে তো সহজ নয়। রবি ভাই, আপনি রাগ করবেন না। শাহানা আমার কাছে কি সেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। তাহলে ওকে বিয়ে করছো না কেন? বিয়ে করছি না কারণ আমি জানি আমরা কেউ এই বিয়েতে সুখী হব না। সম্পূর্ণ উল্টোও তো হতে পারে ব্যাপারটা। তুমি যে ভাবছো নিছো কল্পনাও হতে পারে। সংসার জীবনে না ঢোকে সংসারকে ঘৃণা করা পলায়ন পর মানসিকতার লক্ষণ। আমার তো এখন মনে হচ্ছে এটা তোমার মনের অসুখ। রবি ভাই, আমি স্বীকার করছি আমার মনোভাব অবাস্তব, কিন্তু আমি এই কথা মানতে রাজি নই। যাকে দূরে ঠেলে দেওয়া যায় তার প্রতি মুখ তুলে চাওয়া নিষেধ। কাউকে সংসার জীবনে না বেঁধেও সারাক্ষণ ভালোবাসতে চাওয়াটা অপরাধ নয়। তুমি কি ভেবেছো? তুমি বিয়ে না করলে শাহানা কাউকে ভালোবাসবে না, কাউকে বিয়ে করবে না? এমন তো হতে পারে সে অন্য কাউকে বিয়ে করে সব ভুলে গিয়ে স্বামী সন্তান নিয়ে খুব সুখে শান্তিতে সংসার শুরু করলো। সবই সম্ভব। আমি তো এটা বলছি না শাহানা অনন্তকাল আমার পথে বসে থাকুক। আমি শুধু আমার ভালোবাসার মানুষটা হারাতে চাই না। দেখো, তোমার এসব হাইথট মার্কা কথা আমার পছন্দ হচ্ছে না। যে লেখাটা ওকে পাঠিয়েছো, যদি সাহস থাকে ওকে বুঝিয়ে বলো তুমি ওকে কি বলতে চাও। হ্যাঁ, আমি তাই করব। লেখাটা আমি আরেকবার পাঠাবো তাকে। তাকে খুব ভালো করে পড়তে বলবো, আমাকে খুব ভালো করে বুঝতে বলবো। তারপর দেখি ও কি বলে। দেখো, তাই দেখো। আমি জানতাম ভাবি তোমরা আমার কথা কোনোদিন ফেলতে পারবে না। বিশ্বাস করো ভাবি, শায়দ খুব ভালো ছেলে, দেখবে আমরা অনেক সুখী হব।
আচ্ছা ঠিক আছে, তোর ভাইয়ের সঙ্গে কথা বলতে বল। আচ্ছা ঠিক আছে। ভাবি, কি? আমার উপরে রাগ করো নি তো তোমরা? না, রাগ কেন করবো? তোর উপর আমাদের বিশ্বাস আছে। একটা কথা মনে রাখিস, তোর সুখই আমাদের সুখ। আমারও পরানো যাহা যায়, তুমি তাই, তুমি। বুঝতে পারছি না এই লেখার অর্থ কি, আবার কেন? হ্যালো, শোনো, ভাইয়া ভাবিকে রাজি করিয়েছি। ভাইয়া বলেছে তো দেখা করার জন্য। আমি বলি কি, আমি থাকতে থাকতে ভাইয়ার সঙ্গে দেখা করবে নাকি? তোমাকে যে লেখাটা পাঠিয়েছি সেটাকে তুমি ভালো করে একবার পড়বে। কি আছে ওতে? প্রেম বিয়ে নিয়ে যত সব তত্ত্ব কথা। কেন পড়তে হবে বলো তো? ওটা পড়লেই তুমি আমাকে ভালো করে বুঝবে। মানে কি? তোমাকে আমি এখনো বুঝতে পারিনি বলতে চাইছো? তুমি আমার কথাগুলো পড়লে আরো ভালো করে বুঝতে পারবে। আচ্ছা বেশ, পরে তোমাকে ফোন করছি। যাকে ভালোবাসি তাকে কেবল মন উজাড় করে ভালোবাসা যায়, কিন্তু তাকে বিয়ে করলে সংসারের প্রতিদিনের মলিনতায় ভালোবাসায় ঘুম ধরে এবং পরে দুজনের মধ্যে শুরু হয় তিক্ততা, তারপর ঘৃণা। আমি বলছি না যে আমাদের বিয়ের পরিণতি এমনটাই হবে, হতেও পারে আবার নাও হতে পারে। যদি নাও হয় তাহলে আমি তোমাকে আর সেভাবে পাবো না যেভাবে আমি তোমাকে পেতে চাই। আমি কেবল সম্ভাবনার কথাই বলছি। আমি যা বলছি তা আমার উর্বর মস্তিষ্কের কল্পনাপ্রসূত ভাবাবেগ নয়। হ্যালো, তোমার কথাগুলো পড়েছি। তুমি আমাকে ভুল বোঝো না শাহানা। তোমার যদি কিছু বলার থাকে। আমি কাল ফিরবো, পরশু তোমার সাথে দেখা হবে। আমার যা কথা বলার তা তখনই বলবো। আচ্ছা ঠিক আছে। কি যে বলো না তুমি, এসব আবার হয় নাকি? হয়। শাহানা, বস। না ভাবি, একটু কথা আছে। কি কথা? কাল আমাকে একটু ঢাকায় যেতে হবে। কেন হঠাৎ? একটু দরকার আছে ভাইয়া, পরীক্ষার ডেট এগিয়েছে। তাছাড়া একজনের সাথে দেখা করতে হবে। আরে তুই তো এলেই তো মাত্র 2 দিন। যদি সম্ভব হয় 2 দিন পরে আবার আসবো। এই বললি ডেট দিয়েছে পরীক্ষার, আবার বলছিস 2 দিন পরে আসবি। বুঝলাম না। আহা ভাবি, এত ভাবছো কেন? পরীক্ষাটা দিয়েই আবার চলে আসবো। ভেবো না, নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া খুব একটা সহজ নয়, সময় দরকার। কি ব্যাপার, উত্তর কিছু পেয়েছো? না, কিছুই বলেনি? বলেছে কি? আজকে ফিরছে, আগামীকাল নাকি দেখা হবে, তখনই নাকি বলবে। দেখো কি বলে। শুধু এটাই কামনা রইল, এই দেখায় যেন তোমাদের শেষ দেখা না হয়, আর এ কথাই যেন না হয় শেষ কথা। পরশু রাতে তোমার লেখাটি পড়ে কত কথাই না ভাবলাম, কত ঘটনা, কত কথা, কত হাসি, কত অভিমান স্মৃতির সিন্দুক থেকে খুলে সব বের করে তাদের রাতের ঘন অন্ধকারে উড়িয়ে দিয়েছি। আমাদের দুজনের মধ্যে ঘটে যাওয়া সব ছোট ছোট স্মৃতিগুলো আর কোনোদিন হয়তো আমাকে এভাবে জড়িয়ে থাকবে না। স্মৃতিরা আর কথা বলবে না, গান গাইবে না, শান্ত হৃদয়কে আর অশান্ত করে তুলবে না। ভুলে যাওয়া মুহূর্তগুলো শুধু একা একা নিঃসঙ্গ পথে ঘুরতে থাকবে। আচ্ছা, একটা কথা বলবে? কি? মাত্র 2-3টি দিন বা 2-3টি সন্ধ্যায় একটা জীবন বদলে যায়, যেতে পারে। জানি কোনো উত্তর তুমি দিতে পারবে না। 2 দিন আগেও আমি জানতাম না আমার প্রতি তোমার ভালো লাগা
ভালোবাসায় কোনোদিন পরিণত হয়নি, জেনেছি পরশু রাতে। বুঝেছি ভালোবাসায় পরিণত হওয়ার সম্ভাবনাও আর নেই। চলি, ভালো থেকো। শাহানা, কেন ডাকলে জানি না, আমার এসব কথা শুনে যদি আমার ব্যাপারে তোমার সিদ্ধান্ত বদলায় তবে বলবো সম্ভব না। যা হয়নি তা হয়নি, জোর করে তার ভালোবাসা হয় না। কারোর প্রতি করুণা দেখিও না। মোহ, ভালো লাগা, ভালোবাসা এক কথা নয়। কাউকে সত্যি করে ভালোবাসলেই সেটা ভালোবাসা হয়। চলি।